অদ্ভুত লাগছে জানেন তো। আমি থাকতে পারবো না এই ঘরে, আপনার সঙ্গে একসাথে থাকতে পারবো না। কম্পাস, কম্পাস, এটা এটা দেখো, এটা এটা তোমার আর আমার ঘর। হ্যাঁ ঠিক আছে, তোমার অসুবিধা হচ্ছে তো? তুমি এই ঘরে থাকো, আমি অন্য ঘরে থাকছি। আমি গেস্ট রুম অন্য কোথাও নিয়ে ব্যবস্থা করে নিচ্ছি। তুমি এই ঘরটায় থাকো, বুঝতে পারছো? অন্য কোথাও যেতে হবে না। এইভাবে আমি এসে হঠাৎ করে আপনার ঘর দখল করে নেব? কম্পাস, তুমি আমার মন দখল করেছো, এখন ঘর দখল করার কথা বলছো? এই এই সামান্য অপরাধের জন্য তোমার কি মনে হয় আমি তোমাকে খুব কঠিন শাস্তি দেবো? তুমি কোনো শাস্তি দেবো কম্পাস? তোমার আর আমার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আমি তোমার পিছনে লাগতে ভালোবাসি, তুমি ভালোবাসো। আমাদের মধ্যে ঝগড়া হয়, খুনসুটি হয়, সেই সব কি আবার ফিরিয়ে আনা যায় না? আমি যদি সেসব ফিরিয়ে আনি তাহলে কি তোমার মনে পড়বে না? ঠিক ঠিক মনে পড়বে। তুমি দেখো, ঠিক মনে পড়বে, সব মনে পড়বে তোমার। তুমি মন খারাপ করো না। এই যে তুমি এরকম ভাবে বলছো যে আমি এই ঘরে থাকতে পারবো না, তুমি আমার ঘর দখল করে আছো, তাতে তুমি কষ্ট পাচ্ছ, সেটা আমি বুঝতে পারছি। তুমি তুমি আসলে তুমি আসলে এত ভালো মানুষটা কম্পাস, তাই তোমার এরকম মনে হচ্ছে। একজন অচেনা মানুষ, মানে আমি 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 তো তোমার কাছে এখন অচেনা। একজন অচেনা মানুষকেও দুঃখ কষ্ট দিতে তোমার তোমার খারাপ লাগছে। বলছি তুমি তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছেই আছি। ঠিক আছে, তুমি এসো, তুমি আস্তে আস্তে শোবে, এসো এসো এসো। এখানে এসো, চশমাটা খুলে দাও। এখানে রাখছি। আর পারবো না। मान लिया देखा ही नहीं तेरे कांधे का वो दिल, लो मान लिया टूटा ही नहीं तेरे हाथों से मेरा दिल, छाँव में तेरी बीती ही नहीं वो गर्मी की बातें, बाहों में तेरी गुजरी ही नहीं वो सर्दी की रातें, लो मान लिया हमने एतबार नहीं तुमको, तुम याद नहीं हमको, हम याद नहीं तुमको। जाओ ले जाओ नींद मेरी, उफ न करेंगे हम, जो ले जाओगे ख्वाब मेरे तो कैसे जिएंगे हम, जीना हमको आता ही नहीं तेरी सांसों के सिवा, मरना भी अब नामुमकिन है तेरी बाहों के सिवा, लो मान लिया हमने परवाह
বাড়ির মানুষগুলো এত ভালো। আমাকে সব মনে করিয়ে দাও ঠাকুর, সব মনে করিয়ে দাও আমাকে। কি করে সবকিছু মনে করাবো তোমাকে কমলাস? কি করে সবকিছু মনে করাবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমার বাড়িটা নোয়াখালী জেলা, দক্ষিণ হাতিয়া, উসখালী থানা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইয়েরা প্রবাসে দেখতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো সামানা খরচ লাগে, সামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বান মারে, কুপুরি করে, নষ্ট করে, মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, কথা বলবেন। এর নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। হাসির আড়ালে লুকিয়ে রাখি ভাঙা মনটার কথা, তুমি ছাড়া এই জীবনটা শুধুই অর্ধেক ব্যথা। রাতগুলো এখন অনেক লম্বা, ঘুম আসে না আগের মতো, তোমার নামে লিখে রাখা চিঠিগুলো কাঁদে নীরবতায় যত। তুমি ছিলে আমার আকাশ, এখন শুধু শূন্য নীল। এই যে খাবারটা। এটাই ঠিক সময়, আমাকে এখনই খেলটা দেখাতে হবে। কি হয়েছে? উনি বেরো করছে। স্যার, 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 অবিজ্ঞান বাবু অজ্ঞান হয়ে গেছে। স্যার, তাড়াতাড়ি আসুন, স্যার।
কি হলো? আরে হা করে দেখছো নাকি? তালাটা খোলো, তাড়াতাড়ি চাবিটা নিয়ে এসো। ফাস্ট! খোলো খোলো খোলো। ভালো, আমি কোথায় চলে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। হ্যাঁ, আমি তো থানা থেকে বাড়িতেই গেছিলাম। হ্যাঁ, আমি চিনতে পারছিলাম না, কিন্তু আমি বাড়িতেই ছিলাম। আমার মনে আছে। আর তারপর তারপর তো ডাক্তারবাবু আমাকে দেখলেন। হ্যাঁ, তারপর 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 আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এখানে এত আলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি কি আবার কোথাও চলে এলাম? আচ্ছা, আমি আবার ভুল করে রাস্তায় বেরিয়ে পড়িনি তো? এরকম কিছু হয়নি তো? না না, এরকম কি হবে? কিছু হয়নি। কিন্তু এত আলো। বুঝতে পারছি না, সবার ঝাপসা লাগছে, একই রকম অন্ধকার লাগছে। কোনটা কে, কার সাথে আমার কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু মনে পড়ছে না আমার। সব বুঝতে পারবেন। সব বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমার বাড়িটা নোয়াখালী জেলা, দক্ষিণ হাতিয়া, উসখালী থানা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইয়েরা প্রবাসে দেখতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে
প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো সামানা খরচ লাগে, সামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বান মারে কুপুরি করে নষ্ট করে, মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, কথা বলবেন। এর নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আর ফলে আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। হাসির ওড়ালে লুকিয়ে রাখি ভাঙা মনটার কথা, তুমি ছাড়া এই জীবনটা শুধুই অর্ধেক ব্যথা। রাতগুলো এখন অনেক লম্বা, ঘুম আসে না আগের মতো, তোমার নামে লিখে রাখা চিঠিগুলো কাঁদে নীরবতায় যত। তুমি ছিলে আমার আকাশ, এখন শুধু শূন্য নীল। সবাইকে চিনতে পারবে, আমি সব শিখিয়ে দেবো তোমাকে। তুমি তুমি আজকে রাতটা একটু রেস্ট করো, একটু ঘুমো, খুব ইম্পর্টেন্ট ঘুমানোর অভ্যাস। আজকে রাতটা একটু ঘুমো প্লিজ। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। আচ্ছা আচ্ছা, একটু রেস্ট দাও। কি হয়েছে ডক্টর? সেটা ভালো করে পরীক্ষা না করে বলা যাবে, তবে এখন উনি সেন্সলেস হয়ে আছেন, আর সেটার জন্য সম্পূর্ণভাবে আপনারা দায়ী। আমরা দায়ী? আমরা কিভাবে দায়ী? আপনারা নিশ্চয়ই ওনাকে লকআপে ঠিক মতো দেখাশোনা করেন। ওনার কি সিচুয়েশন দেখতে পাচ্ছেন? ওনার নিশ্চয়ই আগে থেকে কোনো সিমটম দেখা দিয়েছিল, আর আপনারা সেটাকে ইগনোর করেছেন। দিবসও যখন দেখা করতে এসেছিলেন তখন ওনার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল। সেটা তুমি আমাকে আগে বলনি কেন? কি হয়েছে? হ্যাঁ অভিজ্ঞান বাবুর কি হয়েছে? কি অবস্থা ওনার? আমি তো খবরটা পেয়ে ছুটে এলাম। তখনই আমি এনাকে আমি বারবার করে বলেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই না করেননি। দেখুন দেখুন এখন ওনার কি অবস্থা হয়েছে। ডাক্তারবাবু, উনি বেঁচে যাবেন তো? আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি। প্লিজ আপনারা প্লিজ একটু বাইরে যান। কাজটা যেন ঠিকঠাক মতো হয়। হ্যাঁ হবে, আর সেই কারণে তো নাটকটা করলাম। অভিজ্ঞান বাবুর একটু পরে সেন্স ফিরবে, আমি ওনাকে যা বলার বলবো। কিন্তু এটা নিয়ে কেউ সন্দেহ করবে না? কেউ সন্দেহ করবে না। এমন একটা সময় বেছে নেওয়া হয়েছে যাতে ওর ডিটেল কারোর চোখে না পড়ে। আর আপনি যে এত রাতে এসেছেন, আপনাকে পাওয়া গেছে, দ্যাটস এনাফ ফর আস। পুলিশ যাতে সন্দেহ না করে সেটা দেখার দায়িত্ব আমার। কোথায় কাকে কতটা খাওয়ালে সে সন্তুষ্ট থাকবে সেটা দেখার দায়িত্ব আমার। আপনি শুধু নিজের কাজটা ঠিকঠাক মতো করুন। ওকে? ওকে ম্যাডাম।
বাবা, ইন্টারন্যাশনাল নাম্বার, ডোমেস্টিক নয় তো? হ্যালো, কে বলছেন? বৌদি, কলকাতায় যাচ্ছি। আর কলকাতায় গেলে তো নিজেদের বাড়িতেই থাকা উচিত, তাই না? কে বলছেন বলুন তো? চিনতে পারছো না? অবশ্য অনেকদিন কথাবার্তা হয়নি, না চেনারই কথা। তবে এবার থেকে রেগুলার কথাবার্তা হবে। আমার মনে হচ্ছে কি কোথাও কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি আমি আপনাকে চিনতে পারছি না, মনে হয় কোথাও ভুল করছেন আপনি। আমি আর কোনো ভুল করবো না বৌদি। কলকাতায় গিয়ে ওই বাড়িতেই থাকবো, আড্ডা হবে, আরো কত কিছু যে হবে। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কে বলছেন। কে বলছেন বলুন তো? কমলেশ। এখনো সাবনেমটা একই আছে বৌদি, কমলেশ চৌধুরী। এখনো দাদার সঙ্গে একই সাবনেম শেয়ার করি। আর তুমি আমাদেরকে ভুলে গেলে, অবশ্য স্বাভাবিক। সকালে তোমাদের দখলে চলে এসেছে। বাবাকে ভুল বুঝিয়ে আমার মাকে পরিচিত করে তোমরা যে সবটা নিয়ে নিয়েছিলে, সেক্ষেত্রে আমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, হতেই পারে। তাই মনে করানোর জন্য তো আমি আসছি। কি ব্যাপার বলো তো কমলেশ? তুমি এত রাতে ফোন করেছো, তারপর আবার এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো কেন? তোমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নেওয়া হয়নি কমলেশ, আর সেটা তুমি খুব ভালো করে জানো। কি হয়েছিল, কেন হয়েছিল, সবটাই তোমার জানা। তাও যদি তোমার মনে না থাকে, তাহলে আমি তোমাকে মনে করে দিতে পারি। ডিটেলসে বলি তোমার। আসলে বৌদি, এখানে এখন সকাল, তোমাদের ওখানে বলে রাত্রি। তুমি নিশ্চয়ই ঘুমাচ্ছিলে। আচ্ছা, ছেলের বউ ফিরেছে? তুমি কি করে জানলে? আমি সব খবরই রাখি বৌদি। তোমরা আমার খবর না রাখলেও আমি সব খবর রাখি। নাও, এবার ঘুমিয়ে পড়ো। কমলেশ, তুমি ফোন করার আগে থেকেই জানো যে আমাদের এখানে এখন রাত্রিবেলা, আমরা ঘুমোচ্ছি। তার সত্ত্বেও ফোন তুমি করেছো, তাহলে এখন ফোনটা করছো কেন? বৌদি, তুমি ঠিক একই রকম আছো, একদম আগের মতো। ঠিক একই রকম স্পষ্ট কথা বলো, খুব ভালো। মানুষটা তো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমার বাড়িটা নোয়াখালী জেলা, দক্ষিণ হাতিয়া, উসখালী থানা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইয়েরা প্রবাসে যাইতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো সামানা খরচ লাগে, সামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বান মারে, কুপুরি করে নষ্ট করে, মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, কথা বলবেন। এর নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে। আর বলে আমাদের সঙ্গে কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। হাসির ওড়ালে লুকিয়ে রাখি ভাঙা মনটার কথা।
তুমি ছাড়া এই জীবনটা শুধুই অর্ধেক ব্যথা। রাতগুলো এখন অনেক লম্বা, ঘুম আসে না আগের মতো। তোমার নামে লিখে রাখা চিঠিগুলো কাঁদে নীরবতায় যত। তুমি ছিলে আমার আকাশ, এখন শুধু শূন্য নীল। কি আছি কমলেশ? আমি মানুষটা যখন এক আছি তখন আমার কথাবার্তাগুলো কেন বদলে যাবে বলো? ঠিক ঠিক, একদম ঠিক বুদ্ধি। এবার খেলাটা চলবে। আমি আসছি, আমি আসছি। কি ব্যাপার? কমলেশ তো এর আগেও আমাদের দেশে এসছে। ওর বাবা বাড়ির সম্পত্তি সেখানে গেছো নিশ্চয়, কিন্তু আগে তো কখনো ভাবে জানান দেয়নি। তাহলে এখন জানান দিচ্ছে কেন? হঠাৎ করে এ বাড়িতে এসে থাকবে বলছে, এখানকার আমাদের কারোর সঙ্গে ভালো সম্পর্ক নেই, তাও এ বাড়িতে আসতে চাইছে। কি বলতে চাইছে কমলেশ? কি প্ল্যান করছে? আমি তোমার হাতটা ধরে এখানে বসি, তোমার অসুবিধা হবে না তো?